নামো বুদ্ধায়া। প্রকাশনায় বৌদ্ধ যুব ঐক্য পরিষদ। বৌদ্ধ যুব ঐক্য পরিষদ, সাধনা টিলা, বনবিহার। পরিষদে যারা কাজ করেন তাদের সংক্ষিপ্ত পরিচিতি। সভাপতি হিসেবে দায়িত্বে আছেন বাবু অরেন চাকমা। সহ সভাপতি হিসেবে দায়িত্বে আছেন মিস জয়তী চাকমা। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন বাবু ধ্রুব চাকমা। সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন বাবু সন্তুমণি চাকমা। প্রচার সম্পাদিকা হিসেবে দায়িত্বে আছেন মিস প্রাহি দেওয়ান। সহ প্রচার সম্পাদিকা হিসেবে দায়িত্বে আছেন মিস জুই চাকমা। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন বাবু কালো ছবি চাকমা। সহ অর্থ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন বাবু তুষার চাকমা। অদিত বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন বাবু টুকু চাকমা। সহ অদিত বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন মিস সিকা চাকমা। ধর্ম সোসাইটি মনিস্ট্রি এর নির্দেশক্রমে পরিষদের করে যাওয়া কার্যক্রমের বিশেষ প্রতিবেদন। পরিষদের আদর্শ উদ্দেশ্য: ক. আদিবাসী বৌদ্ধ জনগোষ্ঠী তথা সমগ্র বৌদ্ধ সমাজের স্বার্থ সংরক্ষার্থে নিবেদিত থাকা। খ. বৌদ্ধ ধর্মীয় আদর্শের ভিত্তিতে সামাজিক সংগতি প্রতিষ্ঠা ও সুদৃঢ় করা। গ. বৌদ্ধ সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য ও কুস্থিন বিকাশ সাধন করা। গ. অসহায় ও মেধাবী ছাত্রছাত্রীদের এবং শিক্ষা বিষয়ক উন্নয়নে সহযোগিতা করা ও গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো ও বয়োবৃদ্ধ মানুষের সেবা যত্ন করা। চ. জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা। ধর্ম সোসাইটি মনিস্ট্রি এর নির্দেশক্রমে পরিষদের করে যাওয়া কার্যক্রমের বিশেষ প্রতিবেদন। সমাজের সংস্কৃতি ঐতিহ্য রক্ষার্থে পরিষদের কর্মীরা প্রত্যেক বছর বিজু উৎসব পালন করে থাকেন। যেমন: ফুল বিজু দিনে বুদ্ধকে ফুল দেওয়ার পরে নদীতে গিয়ে ফুল ভাসানোর মাধ্যমে ফুল বিজু উৎসব পালন করা। এবছরও পরিষদের কর্মীরা সবাই মিলে নতুন ড্রেস পরে ব্যানার হাতে নিয়ে সমাজের পুরাতন বাদ্যযন্ত্র দুদুক, চিঙেই, হ্যাঙরং, বাঁশি বাজিয়ে সবাই একসাথে নদীতে ফুল ভাসিয়ে দিয়ে এ উৎসব পালন করেছে। মূল বিজুর দিনে বয়োবৃদ্ধদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী উপহার দিয়ে ও নিজেরাই আনন্দ উৎসবের মাধ্যমে পরিষদের সকল কর্মীরা মূল বিজু উৎসব পালন করেছে। গজ্জেপূজ্যের দিনে বয়োবৃদ্ধদের গোসল করানো ও ভালো ভালো খাবার দিয়ে মাথা নত করে সালাম, শ্রদ্ধা, সম্মান প্রদর্শনপূর্বক বয়োবৃদ্ধদের থেকে আশীর্বাদ নিয়ে পরিষদের কর্মীরা গজ্জেপূজ্য দিনের উৎসব পালন করেছে। পরিষদের আদর্শ অনুসারে অনুগামে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা। সেই হিসেবে আমাদের পরিষদের কর্মীরা সুমন চাকমা নামে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া এক রোগীকে দেখতে গেলেন। সহযোগিতা করে তারা পিতামাতাদের সাথে দু একটা কথা বললেন। সাধনা টিলা বনবিহাৰত বৌদ্ধ যুৱ ঐক্য পৰিষদৰ অভিযোগ আমি এগত ৰৈয়ে ইয়ত উপস্থিত আগে
এই বৌদ্ধ যুব ঐক্য পরিষদর এই প্রচার সম্পাদিকা মিস জয়া চাকমা আর ইয়ত উপস্থিত আগে এই বৌদ্ধ যুব ঐক্য পরিষদর সদস্য মিস সন্তোষী চাকমা আর ইয়ত উপস্থিত আগন আমি যে রবিবারে থিঙা ডোনেশন করি ভাবতে যে বৌদ্ধ যুব ঐক্য পরিষদর পক্ষত তার এই মা বাপ ইয়ত উপস্থিত আগননি তো যাও আমি কোনো তারারে কিছু সাহায্য দিবাতে সিহঁতে তারাতন কিছু সদা পিছৰ কৰিব তারা সিদিকি লাগে আচ্ছা যিটো আমি যে তোমারে এই বৌদ্ধ যুব ঐক্য পরিষদর পক্ষত এই চিকিৎসালয় সাহায্য দিবাতে যে তোমার কি লাগে রায় তোমার মনত লাগে বুদ্ধরাত মানে বুদ্ধ দর্শন যদি ওলে বুদ্ধরাত যদি দিলে বুদ্ধ দর্শন মানে ভাবম বুঝাই ঠিক মানে আমি অসহায় কিন্তু আমি আগে মানে তোমারে আমি বুদ্ধরা দেখিব আমি এই আমার ভাব মানে কিছু মানে বুঝাব তোমার বুদ্ধ মানে বুদ্ধরই মানে 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 বড় অর্থ আমি এই পরিষদ bisa datang merasa jadilah mau mulai mau jadi orang pene ikan aku julu যাই হোক ইচ্ছি আমি আরো হিজু ঠেঙা তোমার ফগুল্লাই আমার পরিষদর পক্ষেতো সাহায্য সহযোগিতা ঘুরিব বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর নতুন করে দুটি শব্দ সামনে এসেছে। এর মধ্যে একটি হচ্ছে কোয়ারেন্টাইন। দ্রুত ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশে কোয়ারেন্টাইনের আশ্রয় নিয়েছে। যারা শহর থেকে গ্রামে এসেছেন তাদের অবশ্যই 15 দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। এভাবেই বহু মানুষ কোয়ারেন্টাইনের কষ্ট খাদ্য অভাবে ভোগ করতে থাকে। সে সময়ে আমাদের বৌদ্ধ যুব ঐক্য পরিষদের কর্মীরা প্রত্যেক বিকালে আশ্রয় কেন্দ্রে গিয়ে তাদের খাবার বিতরণ করেছে। মানুষের মৌলিক চাহিদার একটি হলো পোশাক। এটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই পোশাকের অভাব কিছুটা হলেও দূরীভূত করার জন্য বৌদ্ধ যুব ঐক্য পরিষদ গরিব ও অসহায় মানুষের মাঝে পরিধেয় বস্ত্র বিতরণ করছে। প্রচণ্ড শীত আর ঘন কুয়াশায় সারা দেশের মানুষের একেবারে বেহাল অবস্থা। পুরোদমে চলছে শীতকাল। নিম্ন আয়ের মানুষের দুর্ভোগও বাড়তে শুরু করেছে। গরম কাপড়ের অভাবে অসহায় মানুষগুলো রাতে ঘুমাতে পারে না। তাই বৌদ্ধ যুব ঐক্য পরিষদের কর্মীরা জারুলছড়ি হেতম্যানপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এদিকে খাগড়াছড়ির দীঘিনালা বাবুছড়ার জারুলছড়িতে দুস্থদের শীতবস্ত্র বিতরণ করেছে সাধনাটিলা বনবিহারের বৌদ্ধ যুব ঐক্য পরিষদ। জারুলছড়ি হেডম্যান পাড়া জুনিয়র স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন বিহারের অধ্যক্ষ বুদ্ধ বংশ মহাস্থবির। বৌদ্ধ যুব ঐক্য পরিষদের আয়োজনে সুবিধাবঞ্চিতদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। পুরো বিশ্ব যখন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিধ্বস্ত, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যখন চরমভাবে ব্যাহত,
ঠিক সেই সময় ভূপেন হাজারিকার এই কালজয়ী গানের কথার মতো বরাবরের ন্যায় আবারও মানবিক দয়াবদ্ধতা থেকে বৌদ্ধ যুব ঐক্য পরিষদের কর্মীরা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস। করোনা পরিস্থিতিতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বাবুছড়া বৌদ্ধ যুব ঐক্য পরিষদ। উপজেলায় বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি হেডম্যান পাড়া জুনিয়র স্কুল মাঠে 15টি গ্রামের 200 পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় সাধনা টিলা বনবিহারের অধ্যক্ষ বুদ্ধ বংশ মহস্তবী, বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান সন্তোষ জীবন খিসা, বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সভাপতি অরেঞ্জ চাকমা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সামগ্রীতে রয়েছে 10 কেজি চাল, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি। বৌদ্ধ যুব ঐক্য পরিষদের কার্যক্রম দেখে ধন্যবাদ জানালেন দীঘিনালা উপজেলা চেয়ারম্যান শ্রী ধর্মজ্যোতি চাকমা। তুমি যে তোমার সমিতি যে মানে আদন্নে যে এবং ঘর আগে হইতে বর্তমান পর্যন্ত যে বহুতই আগে তুমি তো নির্বাচনে গম আম কর ধর্মীয় সামাজিক এই সমস্ত নি ঘর সমাজের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে খুবই উজ্জ্বল দৌলর এবং তোমার ইয়েগুলোর প্রশংসাও আগে অনেকে হিনাওতে তোমার সিয়ে ব্যবহারে প্রশংসা করেন যাতে সমাজের হিনাওতে কিছু তোমার নীতি তুলি ধর এই যে হিনাওতে ধর্মীয় ব্যবহারে হিনাওতে কর বন্যা বা বিভিন্ন দুর্যোগ এলে তুমি যে হিনাওতে স্বেচ্ছাচরণ দিনে দি সেবামূলক হিনাওতে হাম কর কিন্তু খুবই দোলহাম এবং সমাজের থেকেও ভালো আর কান জিনিস আলাদা প্রজন্ম যাতে ভালো ইয়েগুলি গড়ে উঠন তুমি তোমার নেক্সট প্রজন্ময়ে তোমাদেরকে সেবামূলক সে ধরনের কাম করন সে ধরনের প্রজন্ম সৃষ্টি করি হেবা এবং ইনাওদে তারারে সে ধরনের ইনাওদে উৎসাহ আনিনি গোটা সমাজের ইনাওদে সিয়ান তোমার হয় করা সেভাবে তুমি কাম করো। আমার উপজেলা পরিষদের পক্ষতুনো আমি তোমার হামানি উদ্যোগখানি খুবই দোল লেগি এবং সে ব্যাপারে আমি যতটুকু পারি সহযোগিতা দিই এবং মই পরিষদের পক্ষত উৎসাহ তোমার ধন্যবাদ জানাতে তুমি যে হামানি ঘরের হিনাওতে যাদর সমাজের হিনাওতে যে দিছো তোমাকে এবং অন্যান্য হিনাওতে সেবামূলক মানুষের দুর্যোগ তিনাওতে যাবে করানা হাম করানা ধর্মীয় ব্যাপারে হিনাওতে যে উন্নয়নমূলক খামানি ঘরের মই অত্যন্ত খুঁজি এবং তোমার ধন্যবাদ জানাব। যাবতীয় সভ্যতার মূল এই শিক্ষায় নিহত রয়েছে। কোনো জাতি শিক্ষা ছাড়া তাদের জন্য উন্নয়ন করতে পারেনি। শিক্ষার এমন শক্তিধর ক্ষমতা পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসেবে অভিহিত করেছেন। কারণ মেরুদণ্ড ছাড়া যেমন কোনো মানব সচল থাকে না, তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতির অস্তিত্ব থাকে না। এগুলো মাথায় রেখে বৌদ্ধ যুব ঐক্য পরিষদ নামে ধর্মীয় ও সামাজিক একটি স্বেচ্ছাসেবী সমিতির আত্মপ্রকাশ ঘটে। 2020 ইংরেজি হইতে 2024 ইংরেজি পর্যন্ত শিক্ষা কর্মসূচি হাতে নেয় এই সমিতি। স্থানীয়দের সহায়তায় সাজেক রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ খোলা হয়। স্থানীয় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করার জন্য চকলেট, খাতা, কলম সমিতি থেকে উপহার দেওয়া হয়। স্কুল বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সমিতি থেকে কিছু আর্থিক অনুদান দেওয়া হয়। এতে খুশি হয়ে অভিভাবকরাও তারা সকলে সমিতির সফলতা কামনা করেন। বৌদ্ধ যুব ঐক্য পরিষদের উদ্দেশ্যে গ্রামের প্রতিটি ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা করা। ইতিমধ্যেই যুবক যুবতীদের জন্য একটি চাকমা লেখা স্কুল খোলা হয়েছে। শুকনাছড়ি গ্রামের 12 জন শিক্ষার্থী নিয়ে স্থাপন করেছে চাকমা লেখা অর্থে লিখতে ও কথা বলতে শিখবে। এই উদ্যোগের পিছনে রয়েছে DSM
তারা একসময় দেশে বিদেশে বিভিন্ন বহুজাতি সংস্থার সাথে যুক্ত ছিলেন। সমাজের শিক্ষার অসমতা দূর করার উদ্দেশ্যে তারা অনেক বছর ধরে গবেষণা করেছিলেন। সেই গবেষণায় ফলপ্রসূ এই শিক্ষা তৈরি হয়, যা বর্তমানে বহু মানুষের উপকৃত করেছে। এই প্রজেক্টের সাথে যুক্ত রয়েছে গ্রামের শিক্ষিত যুবক যুবতী ও বিভিন্ন বয়সের নারী পুরুষ। তাদের অক্লান্ত পরিশ্রমের সাহায্য ও প্রজেক্ট আজ প্রতিটা গ্রামে তথা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। তাদের মধ্যে বৌদ্ধ যুব ঐক্য পরিষদ একটি। এই পরিষদের মাধ্যমে শুকনাছড়ি গ্রামে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিভিন্ন সরঞ্জাম উপহার দেওয়া হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরাও সমিতিকে স্বাগত জানান। বিদায় অনুষ্ঠান কেবল একটি অনুষ্ঠান নয়, এটি জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ও আরেকটি নতুন অধ্যায়ের সূচনা। এ যেন এক মধুর সুরের বিদায়, যার সাথে মিশে আসে শৈশব ও কৈশোরের স্মৃতির মিষ্টি সুর। এ বিশেষ দিনে শিক্ষার্থীরা তাদের পেছনের পথ তাকায়, যেখানে রয়েছে বন্ধুদের হাসি খুশির মুহূর্ত, শিক্ষকের পথ নির্দেশনা, জ্ঞান অর্জনের আনন্দ, পরীক্ষার ভয়, সাফল্যর উল্লাস যেন এক অমূল্য সম্পদের ভান্ডার। এই স্মৃতিগুলো হৃদয় নিয়ে তারা এগিয়ে যায় ভবিষ্যতের পথে। নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য, নতুন চ্যালেঞ্জ তাদের অপেক্ষায় রয়েছে। এই সুন্দর একটি দিনে বৌদ্ধ যুব ঐক্য পরিষদের কর্মীরা লংগদুর রাঙ্গামাটি কাত্তলী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার সহায়তা প্রদান করেছে। একে সমিতির মানুষের অনেকটা তৃপ্তিদায়ক অনুভূতি ফিল করেছে। শিক্ষার একটি আদর্শ স্থান হলো বিদ্যালয়, যেখানে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতের জন্য নিজেদের উত্তম রূপে গড়ে তোলে। আরও উত্তম রূপে নিজেকে গড়ে তোলার জন্য প্রয়োজন সুন্দর পরিবেশ। বিদ্যালয়ের পরিবেশের উপর শিক্ষার্থীদের স্বাস্থ্য, আনন্দ ও কর্মদক্ষতা নির্ভর করে। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের ইমানের অঙ্গ। এটি মনের উপর প্রভাব বিস্তার করে। সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস পরিবেশ ও মনকে পবিত্র ও সুন্দর করে তোলে। পরিচ্ছন্নতা দেহ ও মনের সৌন্দর্যতার প্রতীক। আমরা চেষ্টা করি আমাদের শিক্ষার্থীরা যাতে এই মানসিক গুণগুলো নিয়ে বেড়ে ওঠে, কারণ পরিবারের পর বিদ্যালয়ে শিশুদের সামাজিক কারণে অপরিহার্য ভূমিকা পালন করে। তাই আমাদের পরিষদের কর্মীরা মনোরম পরিবেশে গঠিত হওয়া মাইনি স্কুল অ্যান্ড কলেজে 50 ব্যাগ সিমেন্ট ও মাসিক হিসেবে নগদ অর্থ প্রদান করে এসেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। আগেকার দিনে চারদিকে যে গাছপালা দেখা যেত তা 3 ভাগের 1 ভাগও দেখা যায় না। এমন চলতে থাকতে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পরিবেশের উপর বিরূপ প্রক্রিয়া পড়বে। গাছপালা ধ্বংসের কারণে পশু পাখিও আগেকার মতো দেখা যায় না। গাছপালা কাটার ফলে পশু পাখিদের আশ্রয়স্থল কমে যাচ্ছে, তাই পরিবেশগত সমস্যা বেড়েই চলছে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই হোক আমাদের প্রাণের স্লোগান। এই জন্য দরকার অধিক হারে বৃক্ষরোপণ, গাছে গাছে ফুলে ফলে ভরে উঠুক আমাদের বাড়ির আঙিনা। এই কথা জনগণের কাছে বুঝিয়ে দিতে বিনামূল্যে চারা বিতরণ করে যাচ্ছে বৌদ্ধ যুব ঐক্য পরিষদ। চরিত্র গঠনের জন্য একটি উপায় হলো ধর্ম। চরিত্র না থাকলে তাকে মানুষ হিসেবে গণ্য করা হয় না। তাই ধর্ম থেকে চরিত্র বা বিনয় নীতি শিক্ষা করে জীবন গঠন করতে হয়। ধর্ম একটি উত্তম চরিত্রের প্রতিফলন ঘটায়। ধর্ম মানুষকে যাবতীয় অশ্লীল ও অপছন্দনীয় কাজ থেকে রক্ষা করে।
আত্মশুদ্ধি ও আত্মার উন্নতি সাধনে প্রভাব বিস্তার করে। তাই বৌদ্ধ যুব ঐক্য পরিষদ ধর্মীয় কাজে সবসময় অংশগ্রহণ করে থাকে। এবারেও শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির বান্তির জন্মদিনে অংশগ্রহণ করে যতদূর সম্ভব সুন্দর ও সুশৃঙ্খল কাজগুলো সাজিয়ে সমাপ্ত ঘোষণা করার চেষ্টা করেছে। সংশ্লিষ্ট অনেক মুরব্বীবৃন্দ এই কাজের জন্য পরিষদকে সাধুবাদ জানিয়েছে। জন্মদিন এমন একটি দিন, ছোট বা বড় সবার কাছে খুবই মূল্যবান। একটি জন্মদিন একটি নতুন শুরু, একটি জন্মদিন আর একটি সুন্দর বছরের প্রথম দিন, তাই সবার কাছে খুব আনন্দের। পরিষদের কর্মীরা ধর্মীয় গুরু শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির বান্তের শুভ জন্মদিনে খুব আনন্দের সাথে অংশগ্রহণ করে সবাইকে মুখে মিষ্টি, কেক ও নানা জাতীয় ভালো খাবার তুলে দিয়েছে। একটি সুন্দর কাজ হিসেবে প্রশংসা করেছে অনেক গুণীজন। দীঘিনালা উপজেলার ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা বলেন, চরিত্র গঠনের জন্য একটি উপায় হলো ধর্ম। চরিত্র না থাকলে তাকে মানুষ হিসেবে গণ্য করা হয় না। তাই ধর্ম থেকে চরিত্র বা বিনয়নীতি শিক্ষা করে জীবন গঠন করতে হয়। ধর্ম একটি উত্তম চরিত্রের প্রতিফলন ঘটায়। ধর্ম মানুষকে যাবতীয় অশ্লীল ও অপছন্দনীয় কাজ থেকে রক্ষা করে আত্মশুদ্ধি ও আত্মার উন্নতি সাধন প্রভাব বিস্তার করে। তাই বুদ্ধ যুব ঐক্য পরিষদ ধর্মীয় কাজে সবসময় অংশগ্রহণ করে থাকে। এবারেও শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির বান্তের জন্মদিনে অংশগ্রহণ করে যতদূর সম্ভব সুন্দর ও সুশৃঙ্খল কাজগুলো সাজিয়ে সমাপ্ত করার চেষ্টা করেছে। সংশ্লিষ্ট অনেক মুরব্বী বৃন্দ এই কাজের জন্য পরিষদকে সাধুবাদ জানিয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়া বলতে সাধারণত মৃতদেহ দাহ করাকে বোঝায়। এদিকে অন্তিম সংস্কার অন্ত্যেষ্টিক্রিয়ার শেষকৃত্য বা মৃতদেহ সৎকার হিসেবে উল্লেখ করা হয়। এ সময় শোকাহত পরিবারকে নানাভাবে সাহায্য সহায়তা করে সকলের একান্ত দায়িত্ব কর্তব্য। বিপদের কালে মানুষের পাশে দাঁড়ানো একটি মানবতাও বটে। তাই পরিষদের কর্মীরা যেখানে সম্ভব ছুটে গিয়ে মরদেহ সৎকার কাজে সহযোগিতা করে। অনেকজনকে নানাভাবে সহযোগিতা করেছে। দীঘিনালা মাস্টার পাড়া গ্রামে বাবু অনাদিমোহন চাকমার মৃতদেহ ভক্তিগীতি পাঠ করে শ্মশানে নিয়ে যাচ্ছে। Sangmahudu mate nadin itun farahitha ajuguri dagi fele sit mon jure যায় Sangmahudu mate nadin itun farahitha আজুগরি দাগি ফেলে শীত মন জুড়ে যায় আজুগরি দাগিলে ধরে আজি আজি সেদে গমাগনি না দিন লোক খুঁজিও নি হদে আজুগরি দাগিলে ধরে আজি আজি সেদে গমাগনি না দিন লোক খুঁজিও নি হদে নমাদেনে নজেদে আজু
লাগত ফেলে পদে গাদে হেজান আগন ভান্তে দাগি এই হদানি হদে নমাদেনে নজেদে আজু লাগত ফেলে পদে গাদে হেজান আগন বান্তে দাগি এই হদানি হদে এক সমাৰে হিয়ঙ হামত সদক দিন হাদেয়ে চলা চলি বিকিদি গৰি সদ জাগাত ৰয়ে এক সমাৰে হিয়ঙ হামত সদক দিন হাদেয়ে চলা চলি বিগিদি গৰি সদ জাগাত ৰয়ে আমাৰে চাৰি নেই ফেলে থুই গেলে ঈদো দুদে থৰে আমাৰ এই জাগানি দেলে আমারে সারি নেই ফেলে থুই গেলে ঈদো দুদে থরে আমার এই জাগানি দেলে এই ফুঞ্জনি ফেনে তুই গমে সুগে থে ভুল যদি গরি আমি ক্ষমা করি যে এই ফুঞ্জনি ফেনে তুই গমে সুগে থে ভুল যদি গরি আমি ক্ষমা করি যে আমার তুই অভিভাবক সুগে দুগে সেও হুবত বুলর বেকানি উজগার দিজেও আমার তুই অভিভাবক সুগে দুগে সেও হুবত বুলর বেকানি উজগার দিজেও তহদানি যুগে যুগে মনত বাণী ৰাগেব পুণ্য হাম গুৰিলি থৰে বাগ দিব তহদানি যুগে যুগে মনত বাণী ৰাগেব পুণ্য হাম গুৰিলি থরে বাগ দিব থরে হোজ বিয়ে মানুষজনী হত দোলগুড়ি ফুল দেদন থতে হত শূন্য হাম গুড়ি দেদন হানাত গুড়ি থরে নেজাদন ইদু কো মাঞ্জোর হইত পানা দইয়ে মেয়ে লইনে হামাক্কাই থুই সুগে থেবে গই এই আজাঙান গুড়ির। এতে করে পরিবারের পক্ষ থেকে পরিষদের সকল সদস্যকে অসংখ্য সাধুবাদ জানিয়েছে। দিঘিনালা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বাবু চন্দ্র রঞ্জন চাকমা পরিষদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও উন্নতি কামনা করেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সাধনা তিল্লা বৌদ্ধ যুব ঐক্য পরিষদ আজকে আমার জানা মতে এই কয়েক বছর ধরে এই সমাজের বিভিন্ন কাজে এই জড়িত। সমাজের অনেক যেমন মানুষ যদি মৃতদেহ দাফন করার জন্য এই যুব ঐক্য পরিষদ কাজ করতেছেন। তারপরে অনগ্রসর শ্রেণী বিশেষ করে গরিব যারা তাদের জন্য এই শীত বস্ত্র এই বিতরণ করতেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি
তাদের কার্যক্রম দেখে আসলে আমি বাস্তবিক এই খুশি আনন্দ প্রকাশ করছি। সমাজের এরকম এই যদি আরোই ভূমিকা রাখুক, আমি এটা কামনা করি। ভূমিকা রাখতে যাতে পারে তারা এই যুব ঐক্য পরিষদ, আমি সেটা কামনা করি। তাদের এই যুব ঐক্য পরিষদকে আমি উত্তরোত্তর এই শ্রীবৃদ্ধি কামনা করছি। এই গ্রামটির নাম বেতলতুলি দিঘিনালা বাবুছড়া। রাতে ঘুমানোর সময়ে হঠাৎ করে এক মহিলার মৃত্যু ঘটে। সেই মহিলার মরদেহ দাহ করার জন্য পরিষদের কর্মীরা সকলেই ছুটে যায় এবং দাহ করা পর্যন্ত সহযোগিতা করে। দেখি যতন বঞ্চিত গরিব ফেলে গেলে মা, মন যদি দুঃখী ধরে হেমা গড়ি যা, মা দাগিলে মন জুড়ায় জুড়ায় রবু, বাড়ি হস্ত পেলে নথায় হনদু, আমার তুই সারিনে ফেলে তুই গেলে, ইদো দুধে ধরে নিত নিজে নি দেলে, আমার তুই সারিনে ফেলে তুই গেলে, ইদো দুধে ধরে নিত নিজে নি দেলে, মা দাগিলে মন জুড়ায় জুড়ায় রবু, বাড়ি হস্ত ফেলে নথায় হনদু, তনি জেনি তুলি গরিদির বুঝুহা, এ বুঝ লই বেচই মা স্বর্গ ব্রহ্মানি বানা, তার নিজে নিদ তুলি গরিদির বুঝুহা, এ বুঝ লই বেচই মা স্বর্গ ব্রহ্মানি বানা, মা দাগিলে মন জুড়ায় জুড়ায় রবু, বাড়ি হস্ত ফেলে নথায় হনদু, মা দাগিলে মন জুড়ায় জুড়ায় রবু, বাড়ি হস্ত ফেলে নথায় হনদু, বাড়ি হস্ত ফেলে নথায় হনদু। সবগুলো প্রতিবেদন এখানে উল্লেখ করা সম্ভব নয়। ধর্ম সোসাইটি মনিস্ট্রির একান্তই অনুরোধে সংক্ষিপ্তভাবে পরিষদের সকল কার্যক্রমগুলো তুলে ধরা হলো। পরিশেষে যদি কারোর কাছে কোনো অপ্রিয় কথা বলে থাকি বা কোনোভাবে দুঃখ দিয়ে থাকি, সমিতির পক্ষ থেকে সকলের কাছে প্রার্থনা করছি। আর ধর্ম সোসাইটি মনিস্ট্রিকে নানাভাবে সহযোগিতা করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।